সরস্বতী পুজো নেতাজি জন্ম জয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল। বর্ধমান শহরে চরম লজ্জার ছবি। গেটের বাইরে এলাকাবাসী ও প্রাক্তনীরা পুজো করলেন, কর্তৃপক্ষ নির্বিকার। পূর্ব বর্ধমান জেলার সদর শহরে বর্ধমানের খাজা আনোয়ার বের পৌর প্রাথমিক বিদ্যালয়ে এখন চরম সমালোচনার কেন্দ্রে। সরস্বতী পুজো ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর মতো ঐতিহাসিক ও গৌরবময় দিনে সম্পূর্ণভাবে বন্ধ রইল সরকারি বিদ্যালয়ের গেট, ঝুলল তালা। শুক্রবার 23শে জানুয়ারি একদিকে বিদ্যার দেবী বাগদেবীর আরাধনা, অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ নেতাজির জন্মদিন। অথচ এই মহেন্দ্রক্ষণে বিদ্যালয়ে অনুপস্থিত সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্রশ্ন উঠছে, এটি কি গাফিলতি নাকি চরম দায়িত্বজ্ঞানহীনতা? বিদ্যালয়ে কর্মরত 4 জন শিক্ষক ও 1 জন অশিক্ষক কর্মী থাকা সত্ত্বেও আজকের দিনে একজনেরও বিদ্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ হলো না। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ, অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তনীরা। সবচেয়ে বিষয়কর ও লজ্জাজনক বিষয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু কারাবন্দী অবস্থাতেও সরস্বতী পুজোর আরাধনা করেছিলেন। সেই মহান নেতার জন্মদিনেই একটি সরকারি বিদ্যালয়ে বাগদেবীর পুজো থেকে নিজেকে সরিয়ে রাখলো। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদাসীনতার মধ্যেও বিদ্যালয়ের গেটের সামনেই সরস্বতী পুজো ও নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন প্রাক্তনী ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা। বিদ্যালয়ের ভেতরে ঢোকার অনুমতি না মিললেও শিক্ষা ও আদর্শকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নেন তাঁরা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সরকারি বিদ্যালয়ে যদি এই দিনেও তালা ঝোলে, তবে পড়ুয়াদের কাছে কি বার্তা যাচ্ছে? এর দায় নেবে কে? শিক্ষা দপ্তর না বিদ্যালয় কর্তৃপক্ষ? ঘটনাটি ইতিমধ্যে এলাকা জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সাধারণ মানুষ। গুসকরা কলেজের অধ্যাপক তথা স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মিত্র জানিয়েছেন, আজকের দিনে পুজো হওয়াটা উচিত ছিল। আগে পুজো হতো, কিন্তু হঠাৎ পুজো বন্ধ, এটা প্রথমবার দেখলাম। অনেক প্রাক্তনীরা আছে, তাদের ভাবাবেগে আঘাত হলো বলা যায়। পুজোর মধ্য দিয়ে কালচার ধরে রাখার প্রচেষ্টা করি আমরা, তাই সেই মর্মে পুজোটা হওয়া উচিত ছিল। দেখুন ভিশন 18 বাংলায়। দিদিমণিদের পুজো করবে না, এই সরস্বতী পুজো করতে আর যতক্ষণ বাচ্চারা খাবে ততক্ষণ দিতে হবে। সরস্বতী টাকাটা তরকারি দিলে হবে না। আজ এই অমুক জন অমুক আমার দিদিমণিরা স্কুলে আসবে, ছেলেপিলে থেকে বসে চেয়ারে বসে বাজারে পাঠাবে, বাচ্চাদেরকে দিয়ে মাথায় পাকা চুল তুলাবে, বাত তুলাবে মাথায়। এটা কি স্কুলে পড়াশোনা করতে আসে? আমার একা বলতে হবে, সবার বলা। সামনে তো দাঁড়ায় ছবি তুলবে, দাঁড়িয়ে ছবি তুলছে, ছবি তুলছে, দীপ টাকা এদিকে আপনি এক জায়গায় দাঁড়ান, ওই দিকটা যান, ওইখানে যান। তুমি আবার কুচকুচ করে এদিক ওইদিক করছো কেন? ঠাকুর নিয়েছে এখানে পুজো করে বাইরে। বলছি, যেটা অভিযোগ যে পুজো হলো না, তালা মারা, বাচ্চারা ফিরে যাচ্ছে। তালা খোলা, তালা দেওয়া আছে, এখন তালা দিয়েছে। আমি তো ওই সমীরকে চাবি দিয়ে গিয়েছি। তো পুজো কেন হলো না? যে ওই অসুস্থতার জন্য। স্কুলে তো আরো দিদিমণিরা ছিলেন, স্কুলের যারা পরিচালনা সমিতি তারা ছিলেন। বললাম তো, দিদিমণির স্বামী অসুস্থ, সে হাঁটতে পারে না, তাকে ধরে খাওয়াতে হয়, শোয়াতে হয়, সব করতে হয়। দিদিমণি এখানে আসেই না। না আসে, দিদিমণি আসে। স্কুলে তো একটা কমিটি আছে, সেই কমিটি তো করতে পারতো।
কমিটি সেক্রেটারিকে বলেছিলাম, সেক্রেটারি বলছে আপনার যদি অসুবিধা থাকে কি করে করবেন, এইটাই বলেছে। তাহলে এই পুজোর কেউ দায়িত্ব নেয়নি? অন্যান্যবার তো পুজো হয়, অন্যান্য কিন্তু এবার তো পুজো হলো না। একটা তো ক্ষোভ রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। সে তো দেখছি খুব আর বলছি এখন তো আপনি দিব্যি চলে এলেন, দিব্যি চলে এলাম, আসতে বাধ্য। আর একটা অভিযোগ শুরু থেকে আপনাকে সুস্থই মনে হচ্ছে। সুস্থ নয় স্যার, আমার শ্বাসকষ্ট। আর একটা অভিযোগ উঠছে আপনি পুলিশ সঙ্গে করে ঢুকেছেন। আর একটা অভিযোগ না, অভিযোগ আমি পুলিশ স্যারকে জিজ্ঞেস করুন না, আমি পুলিশ নিয়ে ঢুকিনি। পুলিশকে কে খবর দিয়েছে ওনাদেরই জিজ্ঞেস করুন, আমি পুলিশ নিয়ে ঢুকি। তাহলে এখন তো পুজো হয়নি, কি করবেন? আমি ঢুকবো কেন? আমাকে সমীর ফোন করলো, তারপর আরেকটা ওই যে কি কৌশিক পাল নাকি, ওরা ফোন করলো বলেই আমি ছুটতে দেখা যাচ্ছে যে এখানে পুজোর আয়োজন করেছে গ্রামবাসীরাই, কি বলবেন? গ্রামের আমি তো বলে গিয়েছি পুজোর আয়োজন করো, আমি টাকা দিয়ে দেবো। তো এটা তো কালকেও বলতে পারতেন। কালকে তো আমার ছুটি ছিল স্যার। মানে পুজো যে হচ্ছে না এটা তো আপনি আগাম জানাতে পারতেন এবং গ্রামবাসীদেরকেও বলতে পারতেন, তারা পুজো করতো। সেটা উচিত ছিল। তাহলে আপনার ভুল হয়েছে কোথাও? ওইটাই ভুল, আমার অসুস্থতা। আমি মনে করলাম পুজো এত কাটলো, আমি বুঝতে পারি। সেটাকে আপনি স্বীকার করছেন যে আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আমি এত কাণ্ড হবে আমি বুঝতে পারিনি। আপনার কি নাম? বুঝতে পারলে আমার নাম অঞ্জনা চ্যাটার্জি। কজন শিক্ষিকা আছেন এখানে? দুজন। ছাত্রছাত্রী কটা? ছাত্রছাত্রী এখন 79। মোট 79। কোন ক্লাস থেকে কোন ক্লাস? P1 থেকে 4। আপনার নাম? অঞ্জনা চ্যাটার্জি, প্রধান শিক্ষিকা। আপনার কি? এক বছর হয় না পুজো। এটা তো হিন্দু স্কুল না মুসলিমদের স্কুল? এটা পুজো হবে না কেন? কিসের জন্য হবে না? প্রসাদ নিতে এলে প্রসাদ পাই না কো স্কুলে। পুজোটাই হলো না কেন সেটা আমি কি করে বলবো? ম্যাডামটা বলবে। আগে থেকে জানিয়েছিল না, কিছুই বলে নাই। তাহলে তো স্কুল পুজো প্রসাদ আমরা সব সেলিব্রেট সব পাড়াতে এরকম জানালাম যে সবাই তাতে এরকম হলো, যাতে হইচই হলো। না পুজো হবে তাই জানি। স্কুলে যারা পড়াশোনা করে বাচ্চারা তারা কি করছে আজকে? তারা কি করছে? তারা স্কুলে অন্য স্কুল চলে গিয়েছে, হাই স্কুল চলে গিয়েছে। স্কুলে পুজো হবে না বলে হাই স্কুল চলে গিয়েছে। আপনারা কোথাও জানিয়েছেন যে পুজো হলো না? না, আমরা জানি না কো যে পুজো হবে কিনা। তার পুজো হওয়ার পর হবে না বলে তো জানালাম এসব হলো। আপনার কি নাম? আমার নাম বিষ্ণু পণ্ডিত। স্কুলে একদম তালা মারা আজকে সরস্বতী পুজো হয়নি, অভিভাবকরা ক্ষোভ দেখাচ্ছে, বাচ্চারা তারা অঞ্জলি দিতে এসে ফিরে গেছে। কি বিষয়, কেন এমন হলো? বিষয়টা দেখুন, আমরা তো জানি প্রত্যেক বৎসরই সরস্বতী পুজো হয় প্রত্যেকটি বিদ্যালয়ে। আমরা ছোটোবেলাও পড়াশোনা করেছি, আমরা তখন নিজেরাই খুব আনন্দের সঙ্গে আসতাম যে পুজো দিতে হবে। তো আজকে কি কারণে এখানে পুজোটা বন্ধ রেখেছে, এই স্কুলের যে সভাপতি সেক্রেটারি আছে তারা কেন তৎপর করলো না, কেন পুজোর জন্য আগ্রহী হলো না, আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদের এই ওয়ার্ডের 83 নম্বর ওয়ার্ডের জয়ী সদস্য বিপ্লব দাস আমাকে ফোন করেন, আমি খুবই অসুস্থ, আমি খুব বিপদের মুখে পড়েও আমি এখানে এসছি, এটা কি করে হয়, এভাবে পুজো বন্ধ কি করে যায়, যার জন্য এসছি। অভিভাবকদের সব কথা শুনলাম, বাচ্চারা সব রেডি হয়ে আছে পুজো দেবে বলে। দেখুন এখনও পর্যন্ত পুজোর কোনো বন্ধ ব্যবস্থা নেই। তাই এখানকার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে এদের এ ধরনের আচরণে আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই দুঃখিত। এটা কি ধরনের হতে পারে যে একটা কিছু জানিয়েছিল যে পুজো হবে না? আগাম কিছু এখানকার আমাদের যে অভিভাবক গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানকে বলার পর গার্জিয়ান আমাদেরকে বললেন, গার্জিয়ান হচ্ছে আমাদের গার্জিয়ান বলার পরে এখন আমাদের ওয়ার্ড মেম্বার এসে জিজ্ঞাসা করেছেন, বলছে আমাকে বলেছিলেন যে আমি পুজো এবার করতে পারবো না। বললো কেন পুজো করতে পারবেন না? পুজো আপনি না করতে পারলে আপনার অসুস্থ যদি থাকেন তাহলে যে শিক্ষকরা রয়েছে তারা করবে, আর না হলে আমাদেরকে দায়িত্ব দেবেন, আমরা নিজেরা করব। স্কুলে কেন পুজো হবে না? সেই জন্য ওকেও পর্যন্ত কোনো ভালো মন্দ জানায়নি ওই ব্যক্তিকে, যার জন্য আজকে আমরা এসছি। এখন শিশুরা যেহেতু উপস্থিত রেডি হয়ে আছে তাদের পুজোর বন্ধ ব্যবস্থাও করছি। আমি ঠাকুর আনার জন্য দিয়েছি, আমাদের ওয়ার্ড মাস্টার মেম্বার বিপ্লব দাসকে বলেছি যে তুমি গিয়ে এক কাজ করো, ঠাকুরের বন্ধ ব্যবস্থা করো এবং ঠাকুর মশাইয়ের বন্ধ ব্যবস্থা করো, দশকর্মার বন্ধ ব্যবস্থা করো, করতে পাঠিয়েছে, পুজোর ব্যবস্থা করছি। আমার নাম হচ্ছে অতুল চন্দ্র দাস, আমি ভারতীয় জনতা পার্টির এই 3 নম্বর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি এবং জেলা কমিটির সদস্য এবং এই পঞ্চায়েতের এই 13 নম্বর পিএসের আমি জয়ী সদস্য।
স্কুলে মানে পরশুদিন বাচ্চারা পড়তে এসেছিলো, তখন ওদেরকে বলা হয়েছে যে মধ্যে একদিন স্কুল বন্ধ থাকবে, তারপর দিন সকালবেলায় তোমরা আসবে 7টার মধ্যে। কিন্তু এটা বলা হয়নি যে ঠাকুর আসবে নাকি পুজো হবে না, সেটা বাচ্চাদেরকে বলেনি। বাচ্চারা আমাদেরকে বলেছে মা আমাদেরকে সাজিয়ে গুজিয়ে দাও, স্কুলে যেতে বলেছে পুজো হবে, আমরা পুজোতে অঞ্জলি দিতে যাব। আমরা সকালবেলায় বাচ্চাদেরকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন শুনছি স্কুলের গেটে তালা মারা, দিদিমণিরা কেউ আসেনি, পুজো হয়নি। এবার বাচ্চারা যেখানে ঠাকুর আছে সেখানে চলে গেছে পুজো দেখতে। না, অঞ্জলির কেউ কোনো বাচ্চারা দিতে পারেনি, কারণ স্কুলে গেটে তালা মারা, দিদিমণিরাই আসেনি, স্কুল বন্ধ। দিদিমণিরা কি বলছে? দিদিমণিরা কোনো কথাই জানায়নি আমাদেরকে যে মানে পুজো হবে কি হবে না। অন্য সময় পুজো চাঁদা নেয় বাচ্চাদের কাছে, এবার সেটাও নেয়নি। আমরা বাড়িতে বলা করছিলাম যে পুজো চাঁদা নিল না, তাহলে কি সরকার থেকে টাকা দিয়েছে ঠাকুর আনার জন্য? কিন্তু দিদিমণিরা এই ব্যাপারে কোনো কথা বলেনি যে পুজো হবে কি হবে না। ওদেরকে বলেছে স্কুল আসবে। কতবার পুজো হয়েছিল? গতবার একবার হয়, একবার হয় না, এরকম হয়। আমরা কি নাম? টুম্পা বকরি। কি হয়েছে বলতে, কালকে স্কুলের ম্যাডামরা বললো যে সকাল 7টার সময় আসতে। তা ওরা তো সকালবেলা রেডি হয়ে গেছে, সেজে গুজে স্কুলে এসে যে পুজো হবে অঞ্জলি দেবে সেটাই জানে। এবার সেজে গুজে এসে কে জানে যে স্কুলে ম্যাডামটা থাকবে না, সেটা তো আর জানি না। এবার এসে তো ওরা সবাই এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে নেই, ক্লাসে নেই, গেটে তালা, কোনো ম্যাডামই নেই যে কোনো ম্যাডাম আছে বা কিছু বলবে, কিছুই না। আবার স্কুলে বাচ্চারা যে খেলা করে, মানে পড়ার সময় তো পড়াবে, তা বাচ্চাগুলো শুধু ছুটে ছুটেই বেড়াবে। আজকে স্কুলে এসে কি দেখছে? আজকে স্কুলে তো দেখছি ম্যাডামরা কে নেই। আবার ধরো পুজো হওয়ার কথা, পুজো হয়নি কোনো। হ্যাঁ, তালা মারা রয়েছে। এই যে দেখছেন আপনার বাচ্চাকে তো সাজিয়ে নিয়ে এসেছে, কি জন্য? কি জন্য? পুজোয় অঞ্জলি দেবে, আনন্দ করবে, তার জন্য। তাহলে তো স্কুল তো বন্ধ, তাহলে কি করবে বাচ্চারা? কি করবে বাচ্চারা? আবার কোথায় দেবে? যেখানে পুজো হচ্ছে সেখানে যাবে। ওরা তো যাবে, বাচ্চারা তো চাইবেই যে আমরা অঞ্জলি দেবো, বাচ্চারা এবার তারাই করবে সেটা। এই যে পুজো হবে না, আগে থেকে কি জানতেন? না, সেটা জানতাম না। আপনার নাম কি? আমার নাম রিমা পণ্ডিত। বলুন। আমার কাছে এখানকার স্থায়ী বাসিন্দা যায়, গিয়ে আমার কাছে গেল, বলো আমাদের সরস্বতী পুজো স্কুলটা শিশু শিক্ষা কেন্দ্রে পুজো হওয়ার কথা, পুজো হচ্ছে না। আমি বলে কেন হচ্ছে না? বলছে আপনি আসুন। আমি এলাম, এসে দেখলাম তালা মারা, কেউ নেই। তখন আমি এখানকার জিজ্ঞাসা করলাম, এখানকার গার্ডিয়ান জিজ্ঞাসা করলাম, ওর থেকে মোবাইল নাম্বার, ফোন নাম্বার নিয়ে দিদিমণিকে ফোন করলাম, আপনি আসুন, একবার আসুন, পুজো কেন হচ্ছে না? বলে আমি যেতে পারবো না। আমি বললাম তাহলে এটা কি করব, খবর কোথায় দেবো? আমি যে ভিডিওকে তাহলে জানাতে হবে। বলছে আপনি যেখানে খুশি জানান, আমার কিচ্ছু আসে যায় না। এখনো পর্যন্ত পুজো হয়নি? এখনো পর্যন্ত পুজো হয়নি। আমার পকেট থেকে পয়সা আর গ্রামের থেকে কিছু পয়সা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করছি যাতে পুজোটা হয়। আপনার কি নাম? আমার নাম বিপ্লব দাস। কোনো পদে রয়েছেন এখানে? আমি এখানে ওয়ার্ড মেম্বার।